বড় হয়ে এখন I want to work in robotics, but I also want to be an entrepreneur. ওরা না থাকলে আসলে আমরা এখানে যে পর্যায়ে আছি দুজনেই এখানে থাকতাম না। যখন with my friends, so I try to be represented by myself. আমরা ছোটবেলায় যেমন ফটো অ্যালবাম দেখতাম, এটা হবে হচ্ছে কি কাইন্ড অফ ভিডিও অ্যালবাম এন্ড ডিজিটাল অ্যালবাম। মাত্র 6 মাস বয়স থেকেই ছেলেকে সামনে বসিয়ে গিটার বাজাতেন এবং গান করতেন বাবা। কথা শেখার পর থেকেই ছেলে গিটারের সাথে সুরে সুর মেলাতো। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বহু জনপ্রিয়। এখন সবাই তাদের বাপকা বেটা নামেই চেনেন। বলছিলাম সুভাষিস ভৌমিক ও ঋতুরাজ ভৌমিকের কথা। আজ আমার সাথে আছেন বাপকা বেটার সেই দুই জুটি। আমি ফৌজিয়া ফারিহা। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথেই থাকবো। অনেক আড্ডা হবে, গল্প হবে। চলুন পরিচয় হই তাদের সাথে। কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। বাপকা বেটার এই জার্নিটা, এই অনুভূতিটা আপনাদের কাছে কেমন লাগে? ইটস প্রিশিয়াস এবং প্রাইসলেস। আমরা তো শুধু ক্যামেরার সামনের মানুষজন। সো ঋতুরাজের মা যখন হচ্ছে আমার ক্যামেরা থেকে সিনেমাটোগ্রাফি করা, আমাদের কস্টিউম থেকে শুরু করে সবকিছু অ্যারেঞ্জ, আমাদের স্কেজুল সবকিছু উনি মেনটেন করে দেন। সো এবং তার কারণেই হয়তো আমরা এত সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারি। ওরা না থাকলে আসলে আমরা এখানে যে পর্যায়ে আছি দুজনেই এখানে থাকতাম না। বাচ্চাদের রাইটিং এর জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বাচ্চারা যে ভালো লিখতে পারে সেটা গ্লোবালি ছড়িয়ে দেওয়া যায়। ওর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হোক বা লাস্ট একটা অ্যাওয়ার্ড পেয়েছে কমনওয়েলথ হোক। প্রথম দুইটা বই ছিল হচ্ছে ইন্সপিরেশন, টিচার্স, তারপর ফ্যামিলি, ফ্রেন্ডস সব মিলে। কিন্তু তারপরে বাকি দুইটা হচ্ছে আফটার অল দ্য লাভ ফ্রম টু। সো আফটার দ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড I said why not like continue this and try writing more. So I wrote more and yeah. অনেক ভালো লাগে অনুভূতিটা। আমার এই অনুভূতিটা ভালো লাগে যখন I'm with my parents and my dad. কিন্তু যখন with my friends, so I try to be represented by myself. Okay. So তখন হচ্ছে I like being regular, and then but when I'm with my parents or the family, then I of course enjoy it. It's a very good experience and I feel proud, but then that proud has to be limited because then I have to use that to my inspiration and my power to do more and continue my journey. বাবা যে এত কিছু করেও টাইম রাখার চেষ্টা করে ফ্যামিলির বড় হয়ে এখন I want to work in robotics, but I also want to be an entrepreneur. So দেখি আমার সব প্যাশন, কারণ entrepreneur হওয়ার স্পেশালিটি হচ্ছে তো entrepreneur হতে পারে যে কোনো প্যাশনে। তো মিউজিকের entrepreneur, সো ডিফারেন্ট। আমি প্যাশন চুজ করে ওটার ভিতরে একটা সেক্টরে entrepreneur নিজে স্টার্ট আপ করতে চাই। গাইতে ভালো লাগে, বলা যায় দি টাইপ অফ সংস, ধরো কাইন্ড অফ আমার ভালো লাগে কাইন্ড অফ মডার্ন, বাট দেন ধরো বাবা যে সংগুলো লিসেন করে মোস্টলি, তো বাবা নট অলওয়েজ বেশি পুরানো, লাইক বা রিসেন্টের মধ্যেই চেষ্টা করে। তো ওই সংসগুলোই আমাদের এমন না যে প্ল্যান্ড, আবার প্র্যাকটিস করে তারপর আমার সাথে জাস্ট চেষ্টা করি, বলে যে তুমি ট্রাই করে দেখবে, অ্যান্ড দেন আই ট্রাই অ্যান্ড দেন ইট ওয়ার্কস, অ্যান্ড দেন জাস্ট লাইক ইট ওয়ার্কস। আমি শেকার বাজাতে পারি, আমি গিটার শিখছি অনেক বছর ধরে, আমি মোস্ট অফ দ্য কর্ডস পারি। আমি আরও ইনস্ট্রুমেন্টে ঢুকতে চাই, ধরো আমি পিয়ানোর আমি কিছু সিম্পল কর্ডস জানি, অ্যান্ড দেন আই স্কুলের থেকেও কিছু বেসিক শিখেছি, ধরো হারমোনিয়াম পারি, তারপর স্কুলের থেকে বেসিক শিখেছি ড্রামস এবং কাহনে। আমার মোস্টলি শেয়ার করা হয় আমার মার সাথে, পরে এটা। সো আই ফিল লাইক আমি শেয়ার করতে গিয়ে মোস্টলি কমফোর্টেবল পাই আমার মার সাথে। আমাদের জার্নিটা আমি যেটা বলছিলাম যে আমার অ্যাসপাইরেশন বলেন, ইন্সপিরেশন বলেন, হচ্ছে আমাদের মোমেন্টগুলোকে ধরে রাখা, যাতে আমি আমার বুড়ো বয়সে এই জার্নিটা রিকল করতে পারি। দ্যাটস গোনা বি ভেরি সামথিং। আমরা ছোটবেলায় যেমন ফটো অ্যালবাম দেখতাম, এটা হবে হচ্ছে কি কাইন্ড অফ ভিডিও অ্যালবাম এন্ড ডিজিটাল অ্যালবাম। এই জিনিসটাই আমার আসলে মেমোরিগুলো ধরে রাখার। এবং আমার কাছে মনে হয়েছে যতক্ষণ না ও অ্যাডাল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যতটুকু সময় একসাথে কোয়ালিটি টাইম পাস করার যায় এবং সেই মোমেন্টগুলোকে কতটা এনজয়েবল করা যায়, প্লাস আমার ছোট জীবনে আমি ভালো যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলো যাতে ওর মধ্যে আমি দিয়ে যেতে পারি, ও যাতে ধারণ করতে পারে এবং একটা
একটা জিনিস আমি চাই যাতে আমাদের দেশের নামটাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারে। বাচ্চাদের রাইটিং এর জায়গাটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বাচ্চারা যে ভালো লিখতে পারে সেটা গ্লোবালি ছড়িয়ে দেওয়া যায়। ওর গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোক বা লাস্ট একটা অ্যাওয়ার্ড পেয়েছে কমনওয়েলথ হোক, সো যেটা পুরো বিশ্বের 35টা দেশ থেকে অনেক মানুষজন, ইনফ্যাক্ট 35টা না, 50 বা 56টা দেশ থেকে, 56 কান্ট্রিজ থেকে 35,000 মানুষ অ্যাপ্লাই করেছিল। ওই জায়গা থেকে যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায় এবং সবাই সব ধরনের আগামী প্রজন্মকে সবাইকে ইন্সপায়ার করা যে চলো আমরা সবাই মিলে ভালো কাজ করে এমন একটা দেশ গড়ি যাতে সারা পৃথিবী বাংলাদেশকে নিয়ে প্রাউড করতে পারে। যদি হতো